আসসালামু আলাইকুম। আপনারা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন। আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট শিখিয়ে দিব। আমি বেসিক লেভেল থেকে শুরু করে আপনাদেরকে কিভাবে ভিডিও এডিট করবেন আমি সম্পূর্ণ প্রসেসটুকু মোবাইল স্ক্রিনের মাধ্যমে শেয়ার করব। আপনারা কাইনমাস্টার অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। প্রথমে আমি কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছি নিউ ক্রেডিট একবার টাচ করে দিবেন। দেওয়ার পর একটি রেশিও সিলেক্ট করতে হবে। তো আমি 60:90 রেশিওটি সিলেক্ট করে ক্রেডিট একবার ক্লিক করে দিলাম। অলরেডি ভিডিও এডিটিং ইন্টারফেস চলে এসেছে। তো আমি একটা ভিডিও এডিট করতে চাচ্ছি। জাস্ট ভিডিও এডিট করার জন্য দেখতে পাচ্ছেন মিডিয়া, এই মিডিয়াটা একবার টাচ করে দিবেন। দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ফোনের গ্যালারিটা চলে এসেছে। আপনি কোন ভিডিও এডিট করতে চাচ্ছেন তো ভিডিওতে ক্লিক করে দিবেন। তো আমি ভিডিও এডিট করতে যাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ভিডিওর লেয়ার, আর মাঝখানে একটা রেড কালার লাইন দেখতে পাচ্ছেন এটা হলো আপনার সিলেকশন টুল। আপনার বেসিক এডিটের ভিতরে কি এডিট করতে চাচ্ছেন, ভিডিওতে কিছু কথা ভুল হয়েছে, মাঝখানে কিছু কথা ভুল হয়েছে, লাস্টের দিকে কিছু কথা ভুল হয়েছে, এগুলো কেটে কীভাবে বাদ দিবেন। বাদ দেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন কাছে নামে একটা অপশন আছে, জাস্ট এই কাছেটা একবার টাচ করে দিবেন। আপনি প্রথম 10 সেকেন্ড কেটে বাদ দিবেন। আপনি 10 সেকেন্ড সিলেক্ট করবেন, করার পর দেখতে পাচ্ছেন টিম টু লেফট, এই টিম টু লেফটে একবার টাচ করে দেবেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমার প্রথম 10 সেকেন্ড কেটে বাদ গিয়েছে। এখন আমি লাস্টের 40 সেকেন্ড কেটে বাদ দেব। বাদ দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন টিম টু রাইট, এখানে একবার টাচ করে দেবেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমার 40 সেকেন্ড কেটে বাদ হয়ে গেছে। এখন আমি ভিডিওটা দুইটা ভাগে ভাগ করতে চাচ্ছি। ভাগ করার জন্য দেখতে পাচ্ছেন স্পিড নামে একটা অপশন, জাস্ট স্পিড একবার টাচ করে দিবেন। আর একটি প্রসেসে কাটতে পারবেন ভিডিওটা, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কেটে অলরেডি বাদ যাচ্ছে। এভাবে আপনারা কেটে বাদ দিতে পারবেন। আশা করি আপনাদেরকে কাটাকাটির বিষয়টি বোঝাতে পেরেছি। এখন কিভাবে আপনারা স্লো মোশন করবেন, আপনি এই শটটা কতটুকু থেকে কতটুকু স্লো মোশন করতে চাচ্ছেন, কিভাবে করবেন। স্লো মোশন করার জন্য দেখতে পাচ্ছেন আমি প্রথম 25 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত করব। জাস্ট আমি 30 সেকেন্ডে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন করার পর জাস্ট ক্লিক করে কাঁচিতে একবার ক্লিক করবেন, স্পিড একবার ক্লিক করে দিবেন। তো আমার লেয়ারটি বিভক্ত হয়ে গেছে। জাস্ট এই লেয়ারটির উপর ক্লিক করবেন, করার পর দেখতে পাচ্ছেন স্পিড নামে একটু অপশন আছে, জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন। 1x 2x 4x দেখতে পাচ্ছেন 05-এ নিয়ে আসলাম। একবার ভিডিওটা প্লে করে দেখবো। আমার ভিডিওটা এখন অনেক স্লো হয়ে গেছে। এভাবে আপনারা স্লো মোশনটি করে নিন। অনেক ভিডিওতে দেখবেন নাম আসে, লেখা আসে, এগুলো আপনি কিভাবে লিখবেন। নাম লেখার জন্য উপর দেখতে পাচ্ছেন লেয়ার, এই লেয়ার একবার ক্লিক করে দিবেন। টিতে টেক্সট, এই টেক্সট একবার ক্লিক করে দিবেন। করার পরে এখন আপনার জাস্ট আপনার নামটি লিখে দিবেন। দেখুন নামটি লিখে দিলাম, তারপর ওকেতে একবার ক্লিক করে দিবেন। নামটি দেখতে পাচ্ছেন ছোট, জাস্ট একটু বড় করে নেবেন। জাস্ট আপনি নিচে একবার বসে দিবেন। বসে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফ্রন্ট নামে একটা অপশন আছে, জাস্ট এখানে আপনার ফ্রন্টটি চেঞ্জ করে নেবেন। তো জাস্ট আমি চেঞ্জ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বোল্ড করে নিলাম, ডিকশনারিতে একবার টাচ করে দিবেন। অলরেডি সাদা, তো আমি একটু কালার চেঞ্জ করে নিব। জাস্ট এখানে লাল কালারটি দিয়ে নিব। আর একটু নিচে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন আউটলাইন, এই জাস্ট আউটলাইনে একবার ক্লিক করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে, আমি সাদা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন অলরেডি আপনার মতো আপনি কাস্টমাইজ করে নেবেন। আবার একটু প্লে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হঠাৎ করে আমার নামটি এসে গেছে। আপনার নামে লেয়ার একবার ক্লিক করবেন, করার পর দেখতে পাচ্ছেন ইনোভেশন একবার ক্লিক করবেন, পপ একবার ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন হঠাৎ করে চলে আসছে ভিতর থেকে। স্লাইড লাইটে একবার ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এই পাশ থেকে চলে আসছে আউট ইনোভেশন, জাস্ট আউট ইনোভেশন ক্লিক করবেন। আপনার লেখাটা কিভাবে যাবে দেখতে পাচ্ছেন, আমি জাস্ট এটা দিলাম। দেখতে পাচ্ছেন আমার লেখাটা অলরেডি নিচের দিকে আসছে। জাস্ট এটাকে ক্লিক করে দিই, টিক মার্ক একবার টাচ করে দিবেন। ভিডিওটা আবার রিপ্লে করে দেখবো কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন লেখাটা ডান দিক দিয়ে প্রবেশ করছে, এখন নিচে দিয়ে চলে যাচ্ছে। তো এইভাবে আপনারা করে নিতে পারবেন। তো লেখা অ্যাড করা শিখলাম। আপনার ভিডিওতে একটি পিকচার আনতে চাচ্ছেন, তো কিভাবে পিকচার আনবেন। তো একটি পিকচার আনার জন্য দেখতে পাচ্ছেন লেয়ার, এই লেয়ার একবার ক্লিক করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন মিডিয়া, এই মিডিয়াতে একবার ক্লিক করে দিবেন। করার পর আপনার গ্যালারিতে দেখতে পারবেন আপনি কোন পিকচারটি নিয়ে আসতে যাচ্ছেন। আপনার গ্যালারি থেকে জাস্ট আপনি পিকচারটি নিয়ে আসবেন। পিকচারটি অলরেডি এসে গেছে। আপনি লেয়ারের মতো আপনি এটা ছোট বড় করে নিতে পারবেন। তো জাস্ট আমি একটু ছোট করে নিচ্ছি। তো জাস্ট আমি একটু প্লে করে দেখি। দেখতে পাচ্ছেন হঠাৎ করে চলে আসছে। তো লেয়ারের উপর ক্লিক করে লেখার মতো আপনি অ্যানিমেশন অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন অ্যানিমেশন ক্লিক করবেন, হঠাৎ করে চলে আসছে। দেখতে পাচ্ছেন ভিতর থেকে চলে আসছে। আপনি এখানে অনেক অ্যানিমেশন দেওয়া আছে, আপনার মতো দিয়ে নিবেন। তো জাস্ট আমি এটা দিয়ে নিচ্ছি, টিক মার্কের উপর টাচ করে দিবেন। তো আউট অ্যানিমেশন জাস্ট এটা কিভাবে যাবে, জাস্ট এখন আউট অ্যানিমেশনে ক্লিক করবেন। করার পর আপনি যে করে একটা দিয়ে নেবেন। জাস্ট আমি এটা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন জাস্ট এখানে উপর ক্লিক করে দিবেন। তো আপনি পিকচারটি কতটুকু থেকে কতটুকু রাখতে চাচ্ছেন, জাস্ট আমি একটু রিপ্লে দেখি। ডান দিক দিয়ে প্রবেশ করেছে, ঘুরে চলে গেছে।
তো আশা করি আপনাদেরকে কিভাবে পিকচার অ্যাড করতে হয় আমি আজকে শিখাতে পেরেছি। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য উপর দেখতে পাচ্ছেন অডিওতে একবার ক্লিক করে দিবেন। করার পর জাস্ট একটু এদিকে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন সং, এই সং একবার ক্লিক করে দিবেন। যদি আপনার অডিওটি এখানে না থাকে তাহলে আপনি জাস্ট দেখতে পাচ্ছেন ঘরের মতো একটা এখানে লোগো, এখানে একবার ক্লিক করে দিবেন। করার পর আপনি অবশ্যই আপনার নেট কানেকশন অন করা থাকতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করা আছে, জাস্ট আমি এটার উপর ক্লিক করে দিলাম। পর দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন, এই প্লাস আইকনে একবার ক্লিক করবেন। তো অলরেডি আমার মিউজিকটি চলে এসেছে সামনে। আপনার কথাটা যাতে স্পষ্টভাবে বোঝা যায় এর জন্য আপনাকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সাউন্ডটা কমে নিতে হবে। এর জন্য দেখতে পাচ্ছেন মিক্সার নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এই মিক্সারে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে 100 দেওয়া থাকলে আপনার যে কথাটা, এই কথাটা এখানে বোঝা যাবে না, এর জন্য আপনাকে এটা কমে দিতে হবে। তো আমি 39 করে নিয়েছি, আপনার মতো আপনি করে নেবেন আপনার ভিডিও অনুসারে। এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ব্যবহার করে নিতে পারবেন। আপনার এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওটি কতটুকু বড় হবে না ছোট হবে আপনারা জাস্ট বলে দিবেন।